এসএলএসটি নবম দশমের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আমি আজকে ভিডিওতে এলাম। সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর ভিডিও একটি লাইক করে দিও। আর যারা একেবারে নতুন প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। আমি বেসিক্যালি আর্টসের যে চারটে সাবজেক্ট আছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এবং জিওগ্রাফি, আমি চারটে সাবজেক্টের সম্ভাব্য কাট অফ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, এখানে যেটা অনেকে বলছিল যে এখানে যে সিট সংখ্যাটা অনেকটা বেশি, নবম দশমের সিট সংখ্যাটা বেশি আছে, এবং সেক্ষেত্রে এটাও ঠিক, এখানে কিন্তু কম্পিটিশনটা অনেকটা বেশি। কাজেই অনেকে যে বলছে যে কাট অফ অনেকটাই কমবে, তা কিন্তু একেবারেই নয়। অন্তত পরিসংখ্যান যা বলছে, কাট অফ 11-12 মতো অত হাই না হলেও কাট অফ খুব কম হবে না। তো আমি আজকে চারটে বিষয়ে তোমাদের সামনে কাট অফ নিয়ে হাজির হব। প্রথমে বলি, এই কাট অফটা সম্ভাব্য কাট অফ, এর সঙ্গে কিন্তু বাস্তবে হয়তো কিছু নাম্বার হেরফের হতে পারে। এটা কখনোই ফাইনাল কাট অফ নয়, এটা সম্পূর্ণ এক্সপেক্টেড কাট অফ। তাই প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমে বলে রাখি, ইংলিশ সাবজেক্টে কাট অফ একটু বেশি যাওয়াটা স্বাভাবিক। সেক্ষেত্রে ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরি কাট অফ থাকছে 67 থেকে 68। ভালো করে শোনো, ইংলিশ সাবজেক্টটাই প্রথম বলছি। আনরিজার্ভ ক্যাটাগরি কাট অফ যাবে 67 থেকে 68, এবং ওবিসি এ এবং ওবিসি বি আমি একসাথেই বলছি, ওবিসি যাবে 64 থেকে 66, এসসি যাবে 62 থেকে 63, এসটি যাবে 61 থেকে 62, এবং ইডাব্লিউএস যেতে পারে 58 থেকে 59, এবং পিএইচ ক্যাটাগরি যেতে পারে 60 থেকে 61। এটা গেল মানে নবম দশমের ইংলিশ সাবজেক্টে। এবারে এটা আমি মেলের ক্ষেত্রে বললাম, অনলি ফর মেল। এবারে ফিমেলরা কিন্তু এখান থেকে 1 নাম্বার কম হিসাব করে তোমরা কাট অফ করতে পারো। অর্থাৎ আমি যেগুলো বললাম, ইউআর, ওবিসি, এসসি, এসটি এবং ইডাব্লিউএস এবং পিএইচ, এক্ষেত্রে কিন্তু তোমরা মানে ফিমেলটা কিন্তু এখানে 1 মার্কস কম নিয়ে তোমরা ধরতে পারো। এবার তার আগে বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ আউট অফ 80, অর্থাৎ রিটেন 60 প্লাস একাডেমিক 10 প্লাস এক্সপিরিয়েন্স 10, এই 80 মার্কসের মধ্যে এই তোমাদের কাট অফ তোমাদের বললাম। এটা কারণ ইংলিশে। এবারে বলি বেঙ্গলিতে। বেঙ্গলি কাট অফ কত আসতে পারে? দেখো, সেক্ষেত্রে ইউআর এর কাট অফ আসতে পারে 64 থেকে 66, ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি 64 থেকে 66, ওবিসি যেতে পারে 63 থেকে 62 যেতে পারে, এবং এসসি হতে পারে 60 থেকে 61, এসটি যেতে পারে 58 থেকে 60, ইডাব্লিউএস যেতে পারে 55 থেকে 56, এবং পিএইচ যেতে পারে 58 থেকে 60। এটা গেল বেঙ্গলি অনলি ফর মেল। এবার ফিমেল কিন্তু এর থেকে 1 মার্কস কম ধরে আমরা হিসাব করতে পারি। আমি আবারও বলছি, এটা সম্ভাব্য কাট অফ আউট অফ 80। এই কাট অফ কিন্তু বাস্তবের সাথে হুবহু নাও মিলতে পারে, সেখানে কিন্তু 1-2 নাম্বার হেরফের হলেও কিন্তু হতে পারে। এটা সম্ভাব্য কাট অফ। এবারে হিস্ট্রি সাবজেক্টে কিন্তু সিট সংখ্যাটা অনেকটাই কম। তো সেক্ষেত্রে কাট অফটা কত আসতে পারে দেখে নাও। হিস্ট্রি ইউআর কাট অফ যেতে পারে 68 থেকে 69, হিস্ট্রি ইউআর যেতে পারে 68 থেকে 69, ওবিসি আসতে পারে হিস্ট্রি 65 থেকে 67, আচ্ছা, এসসি হতে পারে 64 থেকে 65, এসটি হতে পারে 63 থেকে 64, আচ্ছা, ইডাব্লিউএস এক্ষেত্রে যেতে পারে 59 থেকে 60, পিএইচ যেতে পারে 60 থেকে 61। এই হলো সামগ্রিক হিস্ট্রি সাবজেক্টে কাট অফ। হিস্ট্রি সাবজেক্টে কিন্তু কাট অফ অনেকটাই হাই যাওয়ার সম্ভাবনা আছে।
এবার এসে জিওগ্রাফি। জিওগ্রাফিতে ইউআর ক্যাটাগরি হতে পারে 66 থেকে 67, এটা কিন্তু আউট অফ 80 মধ্যে। ওবিসি হতে পারে 64 থেকে 65, এসসি হতে পারে 62 থেকে 63, এসটি হতে পারে 61 থেকে 62 এবং ইডাব্লিউএস যেতে পারে 58 থেকে 59, পিএইচ যেতে পারে 59 থেকে 60। দেখো এটাও কিন্তু অনলি ফর মেল বললাম, ফিমেল এর থেকে 1 মার্কস কম তোমরা হিসাব করতে পারো। অর্থাৎ এই 4টে বিষয় বেসিক্যালি মানে কাট অফ বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ এবং বেঙ্গলি। দেখো সায়েন্স বিষয়ে আমার সেই অর্থে এক্সপিরিয়েন্স নেই, 4টি বিষয়ে আমি তোমাদের কাট অফটা বললাম, ঠিক আছে। তো সম্ভবত তোমাদের আগামীকাল সোমবার কিন্তু সন্ধ্যার পরে, খুব সম্ভবত আগামীকালই কিন্তু সন্ধ্যার পরে তোমাদের 9-10 ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হবে, এমনটা কিন্তু খবর। তো সেখানে এই সম্ভাব্য কাট অফ এর থেকে কিন্তু 2-1 নাম্বার হেরফের হলেও হতে পারে। তাছাড়া কিন্তু এই নাম্বারের সঙ্গে অ্যাকচুয়াল কাট অফের খুব বেশি ফারাক হয়তো হবে না, এমনটাই সম্ভাবনা। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।